নমস্কার। 2024 অগস্ট 2024 সালের অগস্ট মাস মিথুন রাশি এবং মিথুন লগ্নের ঠিক কী ধরনের কোয়ালিটি অফ টাইম আর সময়ের গুণগত বৈশিষ্ট্য হতে চলেছে, অর্থাৎ অগস্ট মাস মিথুন রাশি মিথুন লগ্নের ঠিক কীরকম কাটবে। সাইন জেমিনি ন্যাচারাল জুডিয়াকের যেটা থার্ড হাউস, মিথুন রাশি মিথুন লগ্নের জন্য অগস্ট মাসের রাশি ফল, গোচর ফল। রাশিফল অর্থাৎ গোচর ফল। গোচরে গ্রহদের যে অবস্থান থাকছে, তাদের যে সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি হচ্ছে এবং কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা যেখানে থাকছে, তার উপরেই ভিত্তি করে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য অগস্ট মাসের রাশিফল। এই রাশিফল সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাঙ্ক্ষিত এবং সমস্ত মানুষ এই রাশিফলের প্রতি কিন্তু বিশেষভাবে আগ্রহ প্রকাশ করেন। তার মূল কারণ হচ্ছে রাশিফল আসলে মূলত গোচর ফল, এবং এরকম আমার মনে হয় না, আমি এখনো অবধি সেরকম পাইনি যে এরকম কোনো অ্যাস্ট্রোলজার যিনি এই রাশিফল বা যেটা আসলে গোচর ফল, গোচরে গ্রহদের সঞ্চার মুভমেন্ট নিয়ে কোনো রকম সাজেশন না দিয়েছেন। এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, গোচরে গ্রহদের অবস্থান এবং সেই গোচরে গ্রহদের অবস্থান সাপেক্ষে যে প্রভাব বা ফলাফল তৈরি হয়। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য আমরা এই অগস্ট মাস ঠিক কিরকম কাটবে সেটা দেখার জন্য, বোঝার জন্য প্রথমেই আমরা গ্রহদের অবস্থানগুলো দেখে নেব অগস্ট মাসে। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ যেটা হতে চলেছে এই অগস্ট মাসে, তা হচ্ছে রাশি লগ্নের অধিপতি এবং চতুর্থের অধিপতি বুধ তাদের থার্ড হাউসে অবস্থান করে, তৃতীয় ঘরে অবস্থান করে 5 অগস্ট বক্র গতিতে যাবে এবং তারপর বক্র গতিতে 22 অগস্ট সেকেন্ড হাউসে কর্কট রাশিতে চলে আসবে এবং এখানে 28 অগস্ট বুধ মার্গী গতিতে ফিরবে এবং পুনরায় সিংহ রাশিতে সঞ্চার করবে আগামী মাসে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে 4 সেপ্টেম্বর। তো বুধের এই বক্র গতিতে যাওয়া, সেকেন্ড হাউসের সঞ্চার, মার্গী গতিতে ফেরা, এটা কিন্তু খুব ভাইটাল, খুব গুরুত্বপূর্ণ মিথুন রাশি মিথুন লগ্নের জন্য। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ দিক থাকছে, তা হচ্ছে 26 অগস্ট মঙ্গল তাদের দ্বাদশে থাকছে 26 অগস্ট পর্যন্ত, আর 26 অগস্ট মঙ্গল চলে আসছে তাদের রাশি লগ্নের ওপর। প্ল্যানেট অফ অ্যাগ্রেশন, মঙ্গল অত্যন্ত অ্যাগ্রেসিভ প্ল্যানেট। সেই অ্যাগ্রেশনের দিকটা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের ওপর বিশেষ করে দেখা যাবে। একটা আক্রমণাত্মক অফেন্সিভ অ্যাটিটিউড এবং একটা অ্যাগ্রেশনের দিক বিশেষভাবে এই সময়কাল থেকে দেখা যাবে। দ্বাদশে বৃহস্পতি থাকছে পুরো মাস, দশমে রাহু থাকছে পুরো মাস, চতুর্থে কেতু থাকছে পুরো মাস, নবমে ভাগ্যস্থানে ভাগ্যপতি শনি বক্র গতিতে রেট্রোগ্রেড মোশনে অবস্থান করে থাকছে পুরো অগস্ট মাস। শুক্র আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ মিথুন রাশি মিথুন লগ্নের জন্য। এই শুক্র তাদের যেটা থার্ড হাউস, তৃতীয় ঘর, সেখানে 24 অগস্ট পর্যন্ত থাকছে, মাসের একদম প্রথম দিন থেকে 24 অগস্ট পর্যন্ত থাকছে এবং 24 অগস্ট শুক্র চলে আসছে তৃতীয় ঘরে। শুক্র অধিকাংশ ঘরেই একটা পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে, শুক্র নৈসর্গিক শুভ গ্রহ, কিন্তু তৃতীয় ঘরে সাধারণত শুক্র বিশেষ শুভ ফল দিতে পারে না। এবং এবার কিন্তু শুক্র থার্ড হাউসে সঞ্চার করছে 24 অগস্ট। শুক্র এখানে নিচ রাশিগত হচ্ছে এবং কেতু যুক্ত হচ্ছে, রাহু কেতু নোডাল অ্যাক্সিসের মধ্যে চলে আসছে। এটা একটা বেশ অসুবিধার দিক তাদের তৈরি করে দিচ্ছে। এবং রবি, মিথুন রাশি মিথুন লগ্নের তৃতীয় অধিপতি রবি, সেই রবি প্রথম 16টা দিন সেকেন্ড হাউসে থাকছে এবং 16 অগস্ট রবি চলে আসছে তাদের থার্ড হাউসে এবং স্বক্ষেত্রে। এই হচ্ছে গ্রহ অবস্থান মিথুন রাশি মিথুন লগ্নের জন্য। এবং যেটা আমি বললাম, দ্বাদশে কিন্তু বৃহস্পতি পুরো মাস থাকছে এবং এখানে বৃহস্পতির একটি নক্ষত্রের পরিবর্তন হবে 20 অগস্ট। 20 অগস্ট বৃহস্পতি
রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবে। মৃগশিরা নক্ষত্র বৃহস্পতির জন্য বেশ শুভ নক্ষত্র এবং এই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি সঞ্চার করবে। এবার এখানে গ্রহাবস্থানের ভিত্তিতে এই অগাস্ট মাস কি ধরনের সময় দিতে চলেছে মিথুন রাশি মিথুন লগ্নকে, অর্থাৎ সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। প্রথমেই বলবো হেলথ বা স্বাস্থ্য। রাশি লগ্নের অধিপতি থার্ড হাউসে, উপচয় স্থানে এবং বক্রগতিতে। হেলথের কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে, ন্যাগিং প্রবলেম, নার্ভ ওরিয়েন্টেড পেন, কোথাও কোথাও চোখে কোনো নার্ভের সমস্যা, ব্যাক পেন, যাদের স্পন্ডিলোসিস রয়েছে তাদের সমস্যা, এই ধরনের ক্ষেত্র তৈরি হতে পারে। এবং শেষ সপ্তাহটিতে গিয়ে, লাস্ট উইকে গিয়ে হাইপার অ্যাংজাইটি, হাইপার টেনশন এবং উচ্চ রক্তচাপ তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য এই অগাস্ট মাসে কিছু কিছু নেগেটিভ দিক কিন্তু থাকছে। তবে একটা কথা মনে রাখতে হবে, তা হচ্ছে 16ই অগাস্ট তৃতীয়পতি তৃতীয় সঞ্চার করছে এবং এই যে আত্মবিশ্বাস, মনোবল, সাহস, পরাক্রম ইত্যাদি কিন্তু তাদের সমস্ত নেগেটিভিটিকে একটা জায়গায় পরাজিত করার জন্য বিশেষ সহায়ক হবে। স্বাস্থ্যর ক্ষেত্রে তো যথেষ্ট যত্নশীলতা এই মাসে বিশেষ প্রয়োজন, বিশেষ করে চোখের সমস্যাও তৈরি হতে পারে। এরপর বলবো ইনকামের ক্ষেত্র বা আয়ের ক্ষেত্র। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র মধ্যম, বিশেষ কোনো আয়ের ক্ষেত্রে বিশেষ কোনো পজিটিভ, প্রোডাক্টিভ, ইতিবাচক দিক থাকছে না। তবে ব্যয়ভাব কিন্তু অত্যন্ত প্রবল থাকছে, ব্যয়ের ক্ষেত্র বিশেষভাবে প্রবল থাকছে। ঘোরা ফেরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল, কিছু প্লেজার ট্রিপ বা পারিবারিক কারণে কিছু ব্যয়, স্বামীর কারণে বা স্ত্রীর কারণে, বা কোথাও কোথাও কোনো রিলেশনশিপ রয়েছে সেখানে তার প্রিয়জনের কারণে, বিভিন্ন কারণে কিন্তু ব্যয়ের ক্ষেত্র এই মাসে অত্যন্ত জোরালো থাকছে, অত্যন্ত প্রবল থাকছে। এবং কোথাও কোথাও ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের কারণে, কর্মক্ষেত্রে বা যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য করেন সেখানে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের কারণেও কিন্তু ব্যয়ভাব বিশেষভাবে প্রবল থাকছে। কোথাও কোথাও কর্মসূত্রে দূর যাত্রার কারণে একটা ব্যয়ের ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। তো ব্যয়ের একটা প্রাবল্য থাকছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী তাদের জন্য বলবো এই মাসে কিন্তু স্টুডেন্ট যারা রয়েছেন তাদের খুব একটা ফেভারেবল সময় এই মাস নয়। কিছুটা মনঃসংযোগের ঘাটতি, কিছুটা সাপোর্ট সিস্টেমের অভাব, কিছুটা গাইড মেন্টরের একটা প্রপার দাক্ষিণ্য ফেভার না পাওয়া, বিভিন্ন কারণে যারা স্টুডেন্ট তারা কিন্তু খুব একটা মনোপুত জায়গায় বা ইচ্ছা পূরণের ক্ষেত্রে তারা এই মাসে খুব একটা কিন্তু সাফল্য লাভ করবেন না। কিন্তু একটু অপেক্ষা করতে হবে পরের মাসের জন্য, সেখান থেকে কিন্তু ক্রমশ আবার পজিটিভ ক্ষেত্র তৈরি হবে। যারা প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন, ব্রেকআপের সমস্যা কিন্তু এই মাসে তৈরি হতে পারে এবং বিশেষ করে এই মাসের শেষ সপ্তাহে একটা ব্রেকআপের সমস্যা তৈরি হতে পারে। ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং বা অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়া, এক্সিস্টিং সম্পর্কের বাইরে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়া ইত্যাদি সমস্যা তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানেও বলবো যে স্বামী বা স্ত্রীর সঙ্গে মতভেদ, মতানৈক্য ইত্যাদি তৈরি হতে পারে। এবং এর সঙ্গে আরেকটি দিক, তা হচ্ছে একটা হাজবেন্ড বা ওয়াইফের কর্মসূত্রে একটা দূরযাত্রা, বিদেশ যাত্রার ক্ষেত্র তৈরি হতে পারে। এ ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। এবং স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, তার সঙ্গে মতভেদ, মতানৈক্য ইত্যাদির ক্ষেত্র তৈরি হতে পারে। তবে স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই মাসে অতি অবশ্যই থাকছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাসের
তৃতীয় চতুর্থ সপ্তাহ অত্যন্ত শুভ এবং কোনো ব্যাপারে অতিরিক্ত সাহস এ মাসের শেষ সপ্তাহে যদি আপনারা একটা অতিরিক্ত সাহস বা অতিরিক্ত ঝুঁকি নিতে চান তাহলে কিন্তু সেটা আপনাদের ফেভারে নাও থাকতে পারে। এ ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ফিনান্সিয়াল বিভিন্ন ইনস্টিটিউশনে কাজকর্ম করে থাকেন, ফিনান্সের ক্ষেত্রে একটা অ্যাডভাইসের কাজ করেন, কনসালটেশনের কাজ করেন ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এই মাস বেশ ভালোই বলবো। এবং 22 অগস্ট বুধ যখন তাদের সেকেন্ড হাউসে চলে আসছে বক্রগতিতে, তারপরেও কিন্তু একটা সপ্তাহ অত্যন্ত আপনাদের ফেভারে থাকবে। বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে শুভ ফল আপনারা লাভ করবেন। কোথাও কোথাও কর্ম লাভের ক্ষেত্রেও তৈরি হচ্ছে। যারা ফিনান্সের ক্ষেত্রে কাজকর্ম করেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজকর্ম করে থাকেন, আর্টিস্ট, শিল্পী, বিজ্ঞাপনের জগতে আছেন, অ্যানিমেশনের জগতে আছেন, ক্রিয়েটিভ লেখালেখির কাজ করেন, যারা নিউজ মিডিয়াতে রয়েছেন, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিভিন্নভাবে বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, প্রথম 3টি সপ্তাহ যথেষ্ট পরিমাণে আপনাদের ফেভারে থাকছে। সেখানে একটা ভাগ্যের একটা শুভ অগ্রগতির দিকও থাকছে। কিন্তু শেষ সপ্তাহটিতে কিছুটা বাধা, বিঘ্ন, প্রতিকূলতা কিন্তু তৈরি হতে পারে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো দূরযাত্রার সম্ভাবনা এবং একটা ব্যাড ইনভেস্টমেন্ট বা রং ইনভেস্টমেন্টেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো শেষ 2টি সপ্তাহ অর্থাৎ 3rd উইক এবং 4th উইক আপনাদের আত্মবিশ্বাস ভরপুর থাকবে এবং আপনারা একটা যেটাকে আমরা ভীষণভাবে দেখে থাকি রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে, সেটা হচ্ছে বিতর্কিত না হয়ে একটা জনপ্রিয়তার জায়গা বা গ্রহণযোগ্যতার জায়গা আপনাদের কিন্তু বিশেষভাবে তৈরি হবে এবং আত্মবিশ্বাস কিন্তু ভরপুর থাকবে 3য় এবং 4র্থ সপ্তাহে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম 2টি সপ্তাহ ফেভারে থাকছে না, কিছুটা ডিসপিউট, সংঘাত থাকবে। কিন্তু 3য় 4র্থ সপ্তাহ ক্রমশ মসৃণ সময় আপনাদের জন্য এনে দেবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য বলবো স্থানান্তরে যেতে হতে পারে। কোথাও মনোমতো কোনো জায়গায় অবস্থানে আপনাদের কোনো একটা ট্রান্সফার ইত্যাদি হতে পারে এবং কাম্য ক্ষেত্রে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা থাকছে এবং স্থানান্তরে যাওয়ার বিশেষ একটা সম্ভাবনা কিন্তু থাকছে। যারা এই মুহূর্তে হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই ধরনের ব্যবসা বাণিজ্য, নেটওয়ার্কিং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসের শেষ সপ্তাহটি কিন্তু আপনাদের বিভিন্ন রকমের প্রতিকূলতা, বাধা, বিঘ্ন, অসন্তোষ ইত্যাদি তৈরি করে দিতে পারে। আপনারা আশাহত হতে পারেন। প্রথম 3টি সপ্তাহ তুলনামূলক শুভ। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের সঙ্গে মতভেদ, মতানৈক্য, সংঘাত তৈরি হতে পারে। সন্তানের দূর যাত্রার সম্ভাবনা এ মাসের শেষ সপ্তাহে থাকছে। সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। আকস্মিকভাবে কোনো হেলথ ক্রাইসিস কিন্তু তৈরি হতে পারে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, অর্থাৎ জমি, বাড়ি, ফ্ল্যাট, যেটা ইমুভেবল প্রপার্টি, এই ধরনের ক্ষেত্রে যারা কোনো বিনিয়োগ করতে চাইছেন, এই মাসের শেষ সপ্তাহটি আপনাদের জন্য অনুকূল, ফেভারেবল, বিনিয়োগ করতে পারেন। তবে একটা কথা মনে রাখতে হবে, টেম্পারামেন্টকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে লাস্ট উইকে। এ মাসের শেষ সপ্তাহে টেম্পারামেন্ট আপনাদের আউট অফ কন্ট্রোল হতে পারে। মানসিক উত্তেজনা, সেলফ প্রজেকশন আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। এবং এ মাসের শেষ সপ্তাহে যারা সিনিয়র সিটিজেন, বয়স্ক মানুষ,
প্রায় সবাইকেই বলবো যে ছোটখাটো ইনজুরি, চোট, আঘাত, সার্জারি, রক্তপাত ইত্যাদির কিন্তু সম্ভাবনা রয়েছে, বিশেষভাবে সম্ভাবনা রয়েছে। বয়সে বড় ভাই বোনেদের একটা ফেভার এ মাসের শেষ সপ্তাহে পাবার বিশেষ সম্ভাবনা। যেখানে অসুবিধে তৈরি হয়েছে সেখানে এল্ডার সিবলিংসদের একটা ফেভার আপনারা পেতেই পারেন। আর লাস্ট উইকে গিয়ে দেখা যাবে অর্থাগমের ক্ষেত্রটা শুভ হচ্ছে এবং ঋণের ক্ষেত্রে সলিউশনের জায়গা তৈরি হচ্ছে। যারা লিটিগেশন বা আইনি সমস্যায় রয়েছেন তাদের জন্য বলবো প্রথম 3টি সপ্তাহ ফেভারে থাকছে। লাস্ট উইকে সংঘাত বাড়তে পারে এবং সমস্ত ক্ষেত্রে একটা ডিফেন্সিভ আউটলুক কিন্তু আপনাদের মধ্যে রাখা উচিত। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য অত্যন্ত শুভ, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন। তার মধ্যে বিশেষ করে বলবো গাঢ় নীল, গাঢ় সবুজ এবং ঝকঝকে সাদা রং, এই 3টি রং বিশেষ শুভ থাকছে। এবং তার সঙ্গে সঙ্গে কয়েকটি ডেট বা তারিখও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য এই অগাস্ট মাসে। সেটা খুব সিগনিফিকেন্ট হতে পারে, ইভেন্টফুল হতে পারে। 5 অগাস্ট খুব গুরুত্বপূর্ণ থাকছে। 5 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, তারপর 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং অতি অবশ্যই 30 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য খুব ইভেন্টফুল এবং গুরুত্বপূর্ণ হতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই অগাস্ট মাসে ব্যয়ভাব প্রবল থাকবে এবং টেম্পারামেন্টকে নিজেদের কন্ট্রোলে রাখা বিশেষ প্রয়োজন। নমস্কার।